চলে এসো। তুই চিন্তা করিস না মা, ভালো থাকিস। ঠিক থাকিস। বাবু, আই তোমরা কই? এত তাড়াতাড়ি আহো। ফকির বাপ সব কিছু চুরি করে নিয়ে যাইতেছে না। তো ঠেকা রাখতে পারতেছে না। না কই আপনারা? ভাবি, আপনি এসব কি কইতাছেন? আমার আম্মুর চোর কইতাছেন কেন? আমার আম্মু তো কোনো কিছু চুরি করে নাই। তুমি আমার মেয়ের মতো, আমি তোমার বাবার মতো। বাবারে তুমি চোর বলতে পারো? চুরি করছে যে তারে চোর করতে সমস্যা কি? আর সময় তো আসলেন একেবারে খালি হাতে, এতটুকু একটা কি পুটলা নিয়া। এখন দেখি এত বড় ব্যাগ নিয়ে যাইতেছে। দেখেন না মা, ব্যাগ ভরা কি জানি দিয়ে দিচ্ছে। আম্মা, আব্বা আসার পর থেকে তো কম অপমান করেন নাই, এবার আমার কথাটা একটু শোনেন। সোহাগী, কি হয়েছে? আব্বা কাঁদতেছে কেন? আমি তো তোমাকে বাড়িতে এসে চোর হয়ে গেলাম। আমারে চোর কইতাছে, আমি নাকি তোমাকে বাড়ির সবকিছু চুরি করে নিয়ে যাইতেছি। বাপ, আপনি চুরি করবেন কেন? আপনি কে চোর বলবে? এই চোরের চোর বলতে সমস্যা কই? ও তো আবার সবকিছু চোখে দেখোস না। নামেও যেমন সোহাগী, ওই রকম সোহাগ দিয়া তোমার চোখ অন্ধ করে রাখছে। তুমি তো কি হ্যাঁ আসার সময় এইরকম একটা পোটলা নিয়ে এসে, আর এখন তুই চাই দেখ কত বড় একটা ব্যাগ নিয়ে এসে। সবার কথা কও শেষ হইলে আমার কিছু কইতে দেন। আপনারা কেউ কি জানতে চাইছেন এই ব্যাগটার মধ্যে কি আছে? কি নিছে দেখার কি আছে? হ্যাঁ, বাড়ি মূল্যবান জিনিসই বইরা দিচ্ছ ব্যাগের ভিতরে। ভাবি, তোমার ভেতরটা যে এত নোংরা এটা আমার জানা ছিল না। সংসার হবে না? এই যে লোকটা আজকে সে গরিব বলে তার মেয়ের সামনে তাকে চোর বানাতে তোমাদের বুকটা একটু কাঁপলো না? আমার পেটে জন্ম নিয়া তুই তোর শ্বশুরের সাফাই গাইতেছস। ওটা দেখ, তাইলে প্রমাণ হয়ে যাইব তোর শ্বশুর চোর না সাধু। ওটা আমি দেখাইতাছি। দেখেন, সমস্ত সোনা গয়না টাকা পয়সা সবই ব্যাগের মধ্যে ভইরা বেড়াই নিয়ে যেতেছে। এ তো খালি বক্স। ও ভাই, খাবারের খালি বক্স ওকে চুরি করে? মা, তুমি বলো এগুলোকে চুরি করে? তার বাড়িতে যখন কোনো ভালো রান্না টান্না হয় তখন তার মেয়ের কথা মনে পড়ে, তাই এরকম বাটিতে ভরে খাবার আমার দোকানে এসে দেওয়া যায়। বাড়ি পর্যন্ত আসার সাহস পায় না। এই বাটিগুলো সে নিয়ে যেতেছিল কারণ আবার সে তার মেয়ের জন্য ভালো খাবার পাঠাইবে। তোমরা তার চোর বললা। শ্বশুরকে কি চোর বলা উচিত হয়েছে বলো? তুমি যা করছো চরম অন্যায় করছো। তুমি এখন তা ওই দিন পায়ে ধরে মাপ চাইবা। মাপ চাও, মাপ চাও। তোমার মাথা কি ঠিক আছে? তুমি কি কইতাছো? এখানে তো আমার ক্ষমা চাওয়ার প্রশ্নই উঠে না। ক্ষমা চামু এক একজন বিচারক হইছে যে দেখলে মানে মেজাজ খারাপ হয়ে যায়। চাইবা না তুমি? মাপ চাও, মাপ চাও, উল্টা মাপ পায়ে ধরে মাপ চাই। আমি মাপ করে দিন। আব্বা, আমি আমার আম্মার পক্ষ থেকে মাপ চাইতেছি, আপনি আমাদের মাফ করে দেন। না বাবা, কিছু নাই। ধনী মানুষেরা গরিবের উপর যখন যা মন চায় করে, যখন যা মন চায় তাই কয়। তোমার মা তার মন চাইছে কইছে, এখানে মাপ চাওয়ার কি আছে? কি হইছে? চুপ করে আছো কে? ডাক্তার কি কইছে? এটা তোমার শোনার দরকার নাই। আমার হুনন লাগবো। কও, ডাক্তার কি কইছে? হাটে রিং পরান লাগবো। রিং পরান লাগবো? আমি আমার লেগে চিন্তা করি না, তোমার লেগা। তুমি এত টাকা কই পাইবা? শোনো, তোমার কোনো চিন্তা করার লাগবে না, সমস্ত চিন্তা আমার। তোমার যেইভাবে হোক আমি তোমার হাটে রিং পরামি, তুমি এইসব নিয়ে কোনো টেনশন করবে না। আম্মা জানে আম্মা টাকা দিবা কইছে? এত কাকুতি মিনতি করে কইলাম মা শিকারে হাটে রিং পরান লাগবো, কিছু টাকা দাও, অনেক টাকা লাগবো। মায়ের সাত সাত জানাই দিছে, একটা টাকা দিতে পারবো না, টাকা দিব। কইতে পারলো আমার কথা মতো কত অন্যায় করছে, কত অত্যাচার করছে। কথা কইলে তো কষ্ট পাইবা, এই সবরে তোমার পাপের ফল। এত করে কইছি, মাল লাগে তাল দিয়ে তুমি অন্য ক্ষতি করো না। অন্য ক্ষতি যে করে আল্লাহ কার ক্ষতি করে। আর হাতে হাতে প্রমাণ পাইছো না? ওই যে মায় মনে হয় তোমার চিকিৎসা টাকা দিয়েছে। আমি বইতে আহি নাই আর টাকাও দিতে আহি নাই, আপাইছি। পুত কিরামা
কইতেছি তুই চিনস না? আটা কি খাইছস? তোর বউরে বাপের বাড়ি দিয়াবি, সুস্থ করে নিয়াবি। একটা অসুখ্য মাইয়ারে আমার পোলার গলায় ঝুলাই দিছে, 2 নাম্বারই করছে। এখন না বুঝলাম। আপনি আমার বাড়ির থেকে বাইর করে দিতে চাইতেছেন? আমি কি কোনোদিন আপনার অবাধ্য হয়েছি আম্মা? আজকে আমার অসুখের সময় আপনার কি একটু মায়া হইতেছে না আমার লেগে আম্মা? তো পাগল, তোমার লেগে মায়া কইরা লাখ লাখ টাকা আমি খরচ করি। বিয়া দেওয়ার সময় তোমার বাপে কি কইছিল? আমার পোলারে 1 লাখ টাকা দিব, দিছিল মাত্র 50,000 টাকা দিছে, বাকি টাকা তো আর দেয় নেই গা। এই কি কইছি? দিয়ায় সুস্থ হইলে তারপরে লইয়াবি।